সেকেন্ড সেমিস্টার মেজর 2 এর এক্সাম সামনে চলেছে যে দাদা কি করব, তেমন ভালো করে প্রিপারেশন নেই। তো এই কম সময়ের মধ্যে কিভাবে আমি এমনভাবে পড়ি যাতে করে সহজেই আমি মেজর 2তে ভালো নাম্বার পেতে পারি, কিভাবে 8.5 8.4 এই কম সময়ের মধ্যেও কীভাবে পেতে পারি। চিন্তা করো না, তোমাদের দাদা ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকের ভিডিও স্পেশালি তোমাদের জন্য যারা সেকেন্ড সেমিস্টারে ইংলিশ অনার্সে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের মেজর 2 পেপারটা রয়েছে ব্রিটিশ পোয়েট্রি রেনেসাঁ টু 18th সেঞ্চুরি। এই পেপারটা নিয়ে আমি কমপ্লিট 5 মার্কস 10 মার্কস অ্যান্ড অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের আমি সাজেশন তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তাই জন্য ভিডিও তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, সাথে করে একটা নোটবুক এবং একটা পেন নিয়ে নাও। যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো একটুখানি নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আর একটা স্পেশাল একটা সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য। সেটা হচ্ছে আমি এই মেজর 2 থেকে কমপ্লিট শর্ট নোটস একদম ফ্রিতে আমি তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য কি করতে হবে? তার জন্য দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে এই যে ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওটা একটা জাস্ট স্ক্রিনশট নেবে, ঠিক আছে? এবং স্ক্রিনশট নিয়ে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। দেখো, তোমরা যদি লাইক করো তাহলে আমি বুঝতে পারি যে না, সত্যি তোমরা আমাকে সাপোর্ট করছো। তাই জন্য লাইকটা কিন্তু অবশ্যই করবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। করার পর এই নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপ করে ছবিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্ক্রিনশটটা। আর এটা 1 নম্বর স্টেপ। সেকেন্ড নম্বর স্টেজে আমি একটা ইউনিক কোড এই ভিডিওর মধ্যে বলবো। তো সেই কোডটা তোমরা কিন্তু অ্যাকচুয়ালি সেই হোয়াটসঅ্যাপে সেখানে বললেই তাহলে কিন্তু তোমরা পাবে, নাহলে কিন্তু তোমরা পাবে না। তো সেই জন্য আমি ভিডিওর গোটাটা তোমরা দেখতে থাকো। আমি ভিডিও যে কোনো সময় আমি কিন্তু বলবো কোডটা, ঠিক আছে? ইউনিক কোডটা। তো ইউনিক কোডটা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে বলবে। তাহলে স্ক্রিনশট আর ইউনিক কোডটা পাঠালেই তোমাকে কমপ্লিট 2 মার্কসের একদম শর্ট নোটস ফ্রিতে প্রোভাইড করে দেবো। আর সেই শর্ট নোটসগুলো পড়লেই আর এক্সট্রা তোমার কোনো দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? চলো তাহলে শুরু করে, দেরি না করে মন দিয়ে দেখতে থাকো কোন কোশ্চেনগুলো তোমাদের এই বছর 2026-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো সবার আগে দেখো আমাদের মেজর 2 নাম কি রয়েছে দাদা? ব্রিটিশ পোয়েট্রি রেনেসাঁ টু 18th সেঞ্চুরি, সাজেশন 2026। দেখো আমি আরেকটা কথা একটু তোমাদের বলিনি, তোমরা ভয় পেও না। দেখো আমি তোমাদের পাশে আছি। জাস্ট এই যে সময়টা আছে, যারা তোমায় বলেছো তুই পড়তে পারবি না, ভালো রেজাল্ট করতে পারবে, জাস্ট তাদেরকে করে দেখিয়ে দাও যে এই সময়ের মধ্যে পড়েও আমি এত ভালো রেজাল্ট করে দেখাবো যাতে সবাই অবাক হয়ে যায়। তো মন দিয়ে ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, তাহলে দেখবে তাহলে অনেকটা খুব তাড়াতাড়ি তোমরা এক্সামের জন্য ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আগে কোর্স কন্টেন্টসে দেখি, কোর্স কন্টেন্টসের মধ্যে কী রয়েছে না রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমাদের দুটো সেকশন আছে। এতে আছে আমাদের ব্রিটিশ পোয়েট্রি আর বিতে আছে আমাদের রেটোরিক অ্যান্ড প্রোসোডিক, ঠিক আছে? তো পোয়েট্রি আন্ডারে কী কী আছে? স্যার ফিলিপ সিডনির রয়েছে লাভিং ইন ট্রুথ, এডমুন্ড স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম, উইলিয়াম শেক্সপিয়ারের শর্ট নম্বর 18 and 130, জন ডানের গুড মরো ব্যাটার মাই হার্ট, মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1, পোপের রয়েছে আমাদের আলেকজান্ডার পোপের রয়েছে রেপ অফ দ্য ল ক্যান্টো 1, মার্ভেলের রয়েছে টু হিজ কয়েন মিস্ট্রেস আর থমাস গ্রে রয়েছে এলিজি রিটেনের কান্ট্রি চার্চ। এই প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। শুধু এলিজি রিটেনের কান্ট্রি চার্চারে করেনি, বাট ওটা আমি তাতে তোমাদের আপলোড করে দেবো। তো তোমাদের যাদের অ্যাকচুয়ালি কবিতাটা বা সনেটটা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিও দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? তো সেখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমার হয়ে গেল। এবার নোটসগুলো নিয়ে পড়া তুমি শুরু করবে। আচ্ছা, এরপর একটা কথা বলি, রেটোরিক অ্যান্ড প্রোসোডিক। তো অনেকে ফিগার অফ স্পিচে একটু অসুবিধা হয়, বাট সেটাও চিন্তা করো না। আমাদের ফিগার অফ স্পিচে দেখবে রিসেন্টলি একটা সিরিজ শুরু হচ্ছে ফিগার অফ স্পিচে। তো সেই ফিগার অফ স্পিচের সিরিজটা তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে দেখবে ফিগার অফ স্পিচটা তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, চলো তাহলে আর দেরি না করে তাহলে শুরু করি। 10 মার্কসের জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, ডিসকাস জন ডান্স দ্য গুড মরো অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম অর মেটাফিজিক্যাল লাভ পোয়েম, ঠিক আছে? যে জন ডানের দ্য গুড মরোকে কি আমরা একটা মেটাফিজিক্যাল পোয়েম বা মেটাফিজিক্যাল লাভ পোয়েম বলতে পারি, সেটা সম্পর্কে দেখো। এখানে তোমার মেটাফিজিক্যাল লাভ পোয়েম সম্পর্কে পড়ছে, টাইটেল সম্পর্কে পড়তে পারে, বা অ্যানালাইজ দা আমাদের পোয়েম সম্পর্কে পড়তে পারে। যাই কোশ্চেন আসুক, তুমি যদি মেটাফিজিক্যাল পোয়েমটা ভালোভাবে তৈরি করে রাখো জন ডানের দ্য গুড মরো থেকে, তাহলে আর তোমার কোনো অসুবিধা হবে না। গুড মরো থেকে যাই কোশ্চেন আসুক তুমি ইজিলি লিখতে পারবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমি দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট প্যারাডাইস লস্ট থেকে, অ্যাটেম্প্ট আ স্টাডি অফ স্যাটার্নস ক্যারেক্টার। স্যাটার্নের ক্যারেক্টার সম্পর্কে তোমাকে স্টাডি করতে হবে অ্যাজ ডিপিক্টেড থ্রু স্পিচেস ইন প্যারাডাইস লস্ট বুক 1।
প্যারা লস্টের বুক ওয়ানে তার স্পিচেসগুলো সম্পর্কে বা তার যে কথা, যেমন সে একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল না, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে, যে স্বর্গে দাসত্ব করার থেকে আমাদের অ্যাকচুয়ালি নরকে রাজত্ব করা অনেক ভালো। তো এই যে লাইনটার মধ্যে দিয়ে আমরা কি জানতে পারছি স্যাটার্ন সম্পর্কে, এইগুলি একটু লিখতে হবে, ঠিক আছে। আর হাউ ডাজ মিল্টন প্রেজেন্ট স্যাটার্ন ইন প্যারাডাইস লস্ট, ঠিক আছে, প্যারাডাইস লস্টে কেমন করে মিল্টন স্যাটার্নের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলছেন। অর ডিসকাস স্যাটার্নস ক্যারেক্টার অ্যাজ পোর্ট্রেট ইন মিল্টনস প্যারাডাইস লস্ট, ঠিক আছে, যে স্যাটার্নের ক্যারেক্টারটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে যেটা অ্যাকচুয়ালি আমাদের প্যারাডাইস লস্টে আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে স্যাটার্নের ক্যারেক্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে, প্যারাডাইস লস্ট থেকে, ক্লিয়ার। এরপর আমি তোমাদের লাভিং ইন ট্রুথ, লাভিং ইন ট্রুথ কিন্তু তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে লাভিং ইন ট্রুথ থেকে একটাই কোয়েশ্চেন করে রাখবে ভালোভাবে, ঠিক আছে। কি কোয়েশ্চেন? দ্য সেন্ট্রাল থিম ইন সিডনিজ লাভিং ইন ট্রুথ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লাভ অ্যান্ড দ্য সিনসিয়ারিটি অফ পোয়েটিক আটারেন্স, ঠিক আছে, যে ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথে আমরা যে রিলেশনশিপটা দেখতে পাই, লাভ এবং পোয়েটিক আটারেন্সের সিনসিয়ারিটি, ঠিক আছে, মানে আমাদের অ্যাকচুয়ালি ফিলিপ সিডনি চাচ্ছেন কবিতা লিখতে বাট পাচ্ছেন না, তখন কেমন করে মিউজ আছে এসে তারপর কেমন করে বলে লুক ইন দাই হার্ট, তোমার নিজের হৃদয়ের দিকে বোকা কথাকার, তাই না। তো এই যে কথাগুলো এগুলো সম্পর্কে জাস্ট তোমাকে অ্যাকচুয়ালি বলতে হবে, যেখানে লাভ এবং যে পোয়েটিক আটারেন্স বা পোয়েটিক ক্রিয়েশনের যে একটা সিনসিয়ারিটি সেটা কেমন করে এখানে অ্যাকচুয়ালি ফুটে উঠছে। আর এরকমও কোয়েশ্চেন আসতে পারে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য পোয়েম লাভিং ইন ট্রুথ, লাভিং ইন ট্রুথ অ্যানালাইজ করতে হবে, আর ডিসকাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট দ্য টাইটেল অফ দ্য পোয়েম লাভিং ইন ট্রুথ, ঠিক আছে, এখানে এনজি হবে যে, ঠিক আছে, যে লাভিং ইন ট্রুথে টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েট সম্পর্কে বলতে। আর হাউ ফর সিডনিজ লাভিং ইন ট্রুথ কনজিউরস আপ বোথ লাভ অ্যান্ড দ্য আর্ট অফ পোয়েট্রি ক্রিয়েশন, কেমন করে সিডনির লাভিং ইন ট্রুথ লাভ এবং আর্ট অফ পোয়েট্রি ক্রিয়েশন কেমন করে সুন্দর করে ব্লেন্ড করছে, কেমন করে ফুটিয়ে তুলছে, ঠিক আছে। তো লাভিং ইন ট্রুথ থেকে একটা করলেই তোমার এখান থেকে লাভিং ইন ট্রুথ থেকে যাই অ্যাসপেক্টিভ কোয়েশ্চেন আসুক তুমি ইজিলি লিখতে পারবে, তোমার অসুবিধা হবে না, ঠিক আছে। এরপরে আমি যাই দ্য রেপ অফ দ্য লক থেকে, ঠিক আছে, রেপ অফ দ্য লক থেকে দেখো দিয়েছি, এক্সামিন আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ মক হিরোইক পোয়েম, ঠিক আছে, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লককে কি আমরা একটা মক হিরোইক পোয়েম বলতে পারি। এবং দেখো মক হিরোইক পোয়েম মানে জানো তোমরা, যেখানে এপিকে স্টাইলগুলোকে কি করে একটা মকারি করা হবে, ঠিক আছে, তো ওইগুলো একটু এক্সপ্লেন করবে রেপ অফ দ্য লকে, কেমন, তাহলেই দেখবে হয়ে যাবে তোমাদের, ক্লিয়ার। এরপর আমি দিয়েছি ডিসকাস ব্রিফলি হাউ কার্পেডিয়াম, আচ্ছা কার্পেডিয়াম মানে তোমরা জানো সবাই সিজ দ্য ডে বা গ্র্যাব দ্য ডে, যখন একটা দিনকে তুমি সিজ করছো, মানে কি একদম অনেকটা এটা হচ্ছে এরকম, সাপোজ ভাবো তোমাকে ধরে নাও একবারে 5টা কি 6টা আইসক্রিম খেতে দিয়েছে, ঠিক আছে, বড় বড় বাকেট এক একটা আইসক্রিমের, তো এবার বললো তুমি যতটা পারে খাও, এবং তুমি বললে একদম পেট ভর্তি করে আমি খেয়ে নেবো, তাহলে একদম যতটা পারে যখন তুমি এই যে খেয়ে নিচ্ছ, মানে কি দিনটাকে বা এই যে অপরচুনিটি যেটা পেয়েছো সেটাকে যতটা পারে তুমি ইউটিলাইজ করতে পারছো, সেইটাই হচ্ছে আমাদের কার্পেডিয়াম। কার্পেডিয়াম টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টার্ম, ঠিক আছে। তো কার্পেডিয়াম মানে কি দাদা, সিজ দ্য ডে, ঠিক আছে। থিম হ্যাজ বিন ইউজড ইন মার্ভেলস টুইস্ট কয়েমিস্ট্রেস, ঠিক আছে, মার্ভেলের টুইস্ট কয়েমিস্ট্রেসে কেমন করে কার্পেডিয়াম টার্মটা আমাদের থিমটা ফুটে উঠছে। আর হাউ ডাজ মার্ভেলস টুইস্ট কয়েমিস্ট্রেস, ঠিক আছে, যে মার্ভেলসের টুইস্ট কয়েমিস্ট্রেস কেমন করে ডিল করছে উইথ দ্য কনফ্লিক্ট বিটুইন টাইম অ্যান্ড লাভ, টাইম এবং লাভের মধ্যে কনফ্লিক্ট কেমন করে ডিল করে সেটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। এটা করলে তাহলে তোমাদের টুইস্ট কয়েমিস্ট্রেস থেকে। তারপরে ব্যাটার মাই হার্ট থেকে দেখো দিয়েছি জাস্টিফাই ডান্স ব্যাটার মাই হার্ট অ্যাজ আ মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েম, তো ব্যাটার মাই হার্টটা একটু করে রাখবে, এটা ফাইন। দেখো কবিতা থেকে তোমাদের যেহেতু প্রায় বেশিরভাগটা কবিতা, তো কবিতা থেকে তুমি যদি একটা লং কোয়েশ্চেন করো তোমার কিন্তু 5 to অনেকগুলো রেডি হয়ে যাবে, কারণ ওখান থেকে 5 মার্কস কিছু লিখতে হতে পারে, ওখান থেকে 2 মার্কস আবার কিছু লিখতে হতে পারে, তো ওই জন্য বলবো 10 মার্কস ভালোভাবে তৈরি করে রাখো, 10 মার্কস হলেই 5 to অনেকগুলো হয়ে যাবে তোমার, ঠিক আছে। জাস্টিফাই ডান্স ব্যাটার মাই হার্ট অ্যাজ আ মেটাফিজিক্যাল লাভ, অ্যাকচুয়ালি মানে রিলিজিয়াস পোয়েম, সো মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েম ব্যাটার মাই হার্টকে আমরা বলতে পারি। তারপর দেখো নেক্সট আমি দিয়েছি সো হাউ শেক্সপিয়ার was both conventional and unconventional as a sonneteer with reference to sonnet number 18 and 130, যে দেখো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা সবাই জানো উনি সবসময় সোজা পথে না গিয়ে অন্য পথে হাঁটার চেষ্টা করেন, ঠিক আছে, যে পেট্রাকান সনেট এই সকল সনেটের স্টাইলগুলো ফলো করেন না, উনি টোটালি ভাবে নিজের একটা ওন একটা স্টাইল উনি সবসময় তৈরি করেন এবং সেই পথে উনি হাঁটেন। তো দেখো এইখানে কেমন করে শেক্সপিয়ারকে কনভেনশনাল এবং আনকনভেনশনাল উভয় বলা হচ্ছে অ্যাজ আ সনেটেড হিসাবে, তার 18 আর 130 সনেটের রেফারেন্স তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে 7টা কোয়েশ্চেন, এই 7টা কোয়েশ্চেন করলেই তোমার অনেক 10 মার্কস হয়ে যাবে, তোমার 5 মার্কস হয়ে যাবে, আবার অনেক 2 মার্কসও হয়ে যাবে, তো ওই জন্য আমি বলবো এই 7টা 10 মার্কস কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করে রাখো, ঠিক আছে। দেখবে এখনও সময় আছে, জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখো, যার যেখানে যা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু নিজের বেস্টটা দিয়ে দাও, নিজের 100%টা দিয়ে দাও, ঠিক আছে। যারা বলেছিল যে তুমি পারবে না রেজাল্ট করতে, তাদেরকে জাস্ট করে দেখিয়ে দাও যে আমি কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নয়, ঠিক আছে। ওকে ক্লিয়ার।
তা 10 মার্কস বুঝতে পারছো, 10 মার্কসে এই কটা কোয়েশ্চেন করলেই হয়ে যাবে 7টা, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার 5 মার্কস আমি যাই। দেখো আমি প্রথমেই একটা তোমাদেরকে বলে দিই, দেখো 10 মার্কস করছো মানে অনেক 5 মার্কস তোমার অলরেডি হয়ে গেছে। বাবু 5 মার্কসের একই একটা জিনিস তোমার 10 মার্কস যেটা করছে 5 মার্কসে পড়ছে, তো তুমি গোটা লিখবে কেন? তুমি 10 মার্কসের যতটা পার্ট ওখানে আছে ওই পার্টটা নিয়ে 5 মার্কসে লিখলে ব্যাস হয়ে গেল। আবার নতুন করে কেন মুখস্থ করবে, তাই না? তো এইভাবে 5 মার্কসগুলো তোমার অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট একটু বিগিনিং এন্ডিংটা চেঞ্জ করবে, একই তো অ্যান্সার, তাই না? দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে, কমেন্ট অন দ্য ইমর্টালিটি থ্রু ভার্স থিম ইন স্পেন্সার ওয়ান ডে রোড হার নেম, ঠিক আছে, ওয়ান ডে রোড হার নেমে কেমন করে ইমর্টালিটি বা কেমন করে ইমর্টালাইজ করছেন আমার এডমন্ড স্পেন্সার তার বেলাভেটকে, আর হাউ ডাজ দ্য স্পিকার প্রপোজ টু ইমর্টালাইজ হিজ বেলাভেট ইন ওয়ান ডে রোড হার নেম, আর আওয়ার লাভস আর লাইভ অ্যান্ড লেটার লাইভ রিনিউ, কমেন্ট অন দ্য লাইন, লাস্ট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে এটা করে রাখবে 5 মার্কস, ঠিক আছে, ওয়ান ডে রোড হার নেম থেকে 5 মার্কস কিন্তু আসা সম্ভব না, খুব বেশি। তারপর নেক্সট দেখো দিয়েছি আমি, comment on the use of images in shall I compare the to a summers day, তো shall I compare the to a summers day ইমেজের সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। নেক্সট তারপর দেখো দিয়েছি কি দিয়েছি, bring out the metaphysical conceits, conceit মানে তোমরা জানো সবাই, conceit মানে জানো দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে যখন আমরা তুলনা করছি, তাই না, কনসিট কেমন করে মার্ভেল টু ইজ কয়েমিস্টটা ব্যবহার করছে সেটা সম্পর্কে বলতে হবে। নেক্সট তারপরে হোয়াট ইজ অ্যান এপিক সিমিলি, এপিক সিমিলি মানে জানো অ্যাজ লাইক দিয়ে তুলনা হবে, তাই তো, অ্যাজ লাইক দিয়ে তুলনা হবে। যেমন সাপোজ আমি বললাম ইউ আর লাইক আ বার্ড, তুমি হও একটা পাখির মতো, তাহলে দেখো এখানে কার সাথে কার তুলনা করা হলো, ইউ তোমার সাথে বার্ডের তুলনা করা হলো, এবং কিভাবে করা হলো, অ্যাজ লাইক ব্যবহার, তাহলে অ্যাজ লাইক ব্যবহার করা হলেই কি হয়ে যাবে আমাদের সিমিলি, আর যদি না হয় মেটাফোর। এগুলো তো আমাদের দেখবে সব ফিগার স্পিচের ক্লাসে আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো সিমিলি মানে যেখানে অ্যাজ লাইক দিয়ে তুলনা হবে, আর মেটাফোর মানে যেখানে হবে না বাট যেখানে ডাইরেক্ট অ্যাকচুয়ালি কম্পারিজন করা হবে। তো এপিক সিমিলি মানে কি দেখা, যেখানে এপিকের মধ্যে যদি সিমিলি ব্যবহার করে তখন সেটা হয়ে যাবে এপিক সিমিলি, ক্লিয়ার। আচ্ছা এক্সপ্লেন এনি ওয়ান এপিক সিমিলি ইন প্যারাডাইস লস্ট বুক 1, যে প্যারাডাইস লস্টের বুক 1 যে কোনো একটা এপিক সিমিলি সম্পর্কে জাস্ট এক্সপ্লেন করো, আর কমেন্ট অন দ্য সিমিলি ডেসক্রাইবিং লেভিয়াথান ইন প্যারাডাইস লস্ট, ঠিক আছে, প্যারাডাইস লস্টে লেভিয়াথানের সম্পর্কে কি সিমিলি ব্যবহার করা হচ্ছে, ক্লিয়ার। নেক্সট দেখো তারপরে কমেন্ট অন দ্য রোল অফ সুপার ন্যাচারাল মেশিনারি ইন দ্য রেপ অফ দ্য লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে তোমরা এটি করে রাখবে, ঠিক আছে, যে রেপ অফ দ্য লকের সুপার ন্যাচারাল মেশিনারির রোলটা কি। নেক্সট তারপরে দেখো দিয়েছে ডিসকাস দ্য রোমান্টিক এলিমেন্টস ইন থমাস গ্রে এলিজি রিটেনের কান্ট্রি চার্চার, এলিজি রিটেনের কান্ট্রি চার্চারে থমাস গ্রে এলিজি রিটেনের কান্ট্রি কেমন করে রোমান্টিক এলিমেন্টসগুলো উনি কনভে করছেন সেটা সম্পর্কে বলতে হবে। নেক্সট তারপরে কমেন্ট অন দ্য ফাইনাল কাপলেট অফ সিডনিস লাভিং ইন ট্রুথ, তো সিডনি লাভিং ইন ট্রুথ সেই লাস্ট লাইনটা, সেই কাপলেটটা, ঠিক আছে, যেখানে বলছে না লুক ইন দাই হার্ট, তোমার নিজের হৃদয়ের দিকে তাকাও, তাই না, তো সেটা সম্পর্কে বলতে হবে। দেখবে একই রিপিটেটিভ কোয়েশ্চেন আমি দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে write a note on the syllogistic structure of Marvel's poem to his coimistress, or justify Marvel's to his coimistress is constructed upon syllogism, তো syllogistic structure সম্পর্কে একটু তোমাকে বলতে হবে, ঠিক আছে, তো to his coimistress ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তারপরে দেখো দিয়েছি briefly discuss the features of graveyard poetry in Thomas Gray এলিজি রিটেনের কান্ট্রি চার্চার, যে এলিজি রিটেনের কান্ট্রি চার্চারে গ্রেভিয়ার্ড পোয়েট্রি ফিচার্সগুলো কী কী সেগুলো সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। নেক্সট তারপরে এটা তো পড়ে গেছেই গেছে, ঠিক আছে, রেপ অফ দ্য লক থেকে পাপস পাউডার্স প্যাচেস বাইবেলস ভায়োলেট ডিঅক্স কমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ভালোভাবে এটা করে রাখবে। তারপর নেক্সট হোয়াট রোল ডাজ বেলজিবা প্লে ইন প্যারাডাইস লস্ট বুক 1, যে প্যারাডাইস লস্টের বুক 1 বেলজিবাপের অ্যাকচুয়াল রোল সম্পর্কে তোমাকে বলতে হবে। নেক্সট তারপরে কমেন্ট অন দ্য ফাইনাল কাপলেট অফ সিডনিস লাভিং ইন, দেখো কোশ্চেন আগে দিয়েছে আবার আমি রিপিটেটিভ ওয়েতে দিয়েছি, আর এরকম কোশ্চেন আছে ফুল সেড মাই মিউজ টু মি লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তুমি নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। হু ইজ দ্য মিউজ, এখানে মিউজটাকে, অ্যান্ড ওয়াই ইজ দ্য স্পিকার কল্ড আ ফুল বাই দ্য মিউজ, কেন অ্যাকচুয়ালি স্পিকারকে এখানে ফুল বলা হচ্ছে মিউজের দ্বারা, ঠিক আছে। তারপরে নেক্সট তারপরে কি মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, কমেন্ট অন দ্য আইডিয়া অফ ভেজিটেবল লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালোভাবে করে রাখবে। দেখো সবগুলোই করে রাখবে, কারণ দেখো 10 মার্কসগুলো ভালোভাবে করলেই তখন 5 মার্কসগুলো মানে অনেকগুলো রেডি হয়ে যাবে, ঠিক আছে, তো ওই জন্য বলবো 10 মার্কসগুলো ভালোভাবে রেডি করো। তারপরে দেখো নেক্সট লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল, কমেন্ট। তারপরে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, কমেন্ট। তারপরে টিল ওয়ান গ্রেটার ম্যান বা রেস্টোর ইউজ অ্যান্ড রিগেন দ্য ব্লিসফুল সিট এক্সপের, ঠিক আছে, কমেন্ট অন দ্য লাইন। তারপরে অস নট ইট উই ইন দ্য সেভেন স্লিপার সিট ইন, কমেন্ট, ব্যাস হয়ে গেছে। এই 5 মার্কসগুলো করলেই তোমাদের হয়ে যাবে, আর ডেফিনেটলি দেখবে 10 মার্কসগুলো করলে অনেক 5 মার্কস তোমার ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন যারা রেটরিক প্রশ্নটি কী করবো, দেখো রেটরিক প্রশ্নটি যদি তুমি খুব ভালোভাবে পারো তাহলে তুমি করো এক্সামে, যদি না পারো তাহলে অপশনাল দেখবে কোয়েশ্চেন থাকবে,
সে অপশনাল কোয়েশ্চেনগুলো করে নেবে, ঠিক আছে? অপশনাল কোয়েশ্চেন দেখবে, তার জন্য কি বলবো যে প্রত্যেকটা অ্যাকচুয়ালি যে 10 মার্কসগুলো যদি ভালোভাবে একটু রেডি করবে তাহলে দেখবে 5 মার্কসগুলো হয়ে যাবে। তো ওই জন্য বলবো মানে কোনো অ্যাকচুয়ালি সনেট বা আমাদের অ্যাকচুয়ালি পোয়েম কিন্তু মিস করবে না, ঠিক আছে? সবগুলো করবে, কেমন? চল এবার আমি 2 মার্কসের মধ্যে যাই, ঠিক আছে? এবার আমি 2 মার্কসের মধ্যে, আচ্ছা 2 মার্কসে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি, তো 2 মার্কস যদি তোমরা কেউ অ্যাকচুয়ালি নিতে চাও ফ্রি অফ অ্যাকচুয়ালি কস্টে, তার জন্য দেখো আমি বলছি ইউনিক কোডটা। আচ্ছা কি বলতে হবে, জাস্ট আমি যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় তাহলে কি করবে, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওকে লাইক করবে, তার একটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। আর সেকেন্ড ইউনিক কোডটা যেটা দেখো যেটা আমি লিখছি সেটাই লিখবে, কিন্তু সব ক্যাপিটালে লিখবে, মেজর স্মলে লিখলে কিন্তু প্রোভাইড করা হবে না, ঠিক আছে? মেজর টু শর্ট নোটস 2026, ব্যাস এইটা জাস্ট স্ক্রিনশটটা পাঠাবে আগে, তারপর এইটা পাঠাবে, তাহলেই দেখবে তোমাদেরকে একদম ফ্রি অফ কস্টে কমপ্লিট 2 মার্কসের নোটস পাঠিয়ে দেবো। বাট আমরা দেখো কোন কোন 2 মার্কসগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তোমার এবারের জন্য, দেখো মনে শোনো। ফার্স্ট আমি দিয়েছি হাউ ডাজ ফিলিপ সিডনি ডিস্টিংগুইশ বিটুইন ইনভেনশন অ্যান্ড ইমিটেশন ইন লাভিং ইন ট্রুথ, ঠিক আছে? যে লাভিং ইন ট্রুথে ইনভেনশন এবং ইমিটেশন কেমন করে ডিস্টিংগুইশ করছেন, ঠিক আছে? ইমিটেশন করা মানে কি, নকল করা, কপি করা, তাই না? আর ইনভেন্স আমরা যখন নিজে তৈরি করছে, তো কেমন করে আমরা লাভিং ইন ট্রুথে দেখতে পাচ্ছি যে ফিলিপ সিডনি চাচ্ছে নিজে লিখতে লিখতে পারছেন না, অন্যদের পাতা উল্টাচ্ছেন, তারপরে বলে হাই যা কিছুই সব কেমন অপরিচিত মনে হচ্ছে আমার কাছে, তাই না? তারপর নেক্সট, why does the beloved call her lover vain man in one day I wrote her name, যে one day I wrote her name এ কেমন করে beloved তার লাভারকে vain man বলছে। তারপর নেক্সট, explain the allusion in the line or snorted with the 7 slippers, very very important, দেখো এটা 5 মার্কস থেকে তোমার হয়ে যাবে। নেক্সট, explain the metaphor in times wing chariot। নেক্সট তারপরে why is the Saturn cast out of it। এবার দেখো অনেকগুলো 2 মার্কস আমি বলবো, এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো সবার আগে করবে, ঠিক আছে? দেখো মনে শোনো, স্কিপ করবে না কিন্তু ভিডিও। দেখো হু ইজ দ্য ইনফিরিয়র প্রিস্টেস ইন দ্য রেপ অফ দ্য লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে করবে যে ইনফিরিয়র প্রিস্টেস বলতে কার কথা বলা হচ্ছে, সবগুলো করে বাট এগুলোকে সবার আগে করে রাখবে। তারপর হোয়াট ইজ হাইপারমেট্রিক্যাল, গিভ অ্যান এক্সাম্পল, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট ইজ এপিগ্রাম, গিভ অ্যান এক্সাম্পল। তারপরে হুইচ সনেট সিকোয়েন্স হ্যাজ লাভিং ইন ট্রুথ বিন টেকেন ফ্রম ফর হুম ইজ ইট রিটেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে? তারপর এক্সপ্লেন দ্য টার্ম টেম্পারেট ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার টু এ সামাজ, এটা একটু ভালোভাবে করে রাখবে, টেম্পারেট এই টার্মটা কেমন করে এখানে ফুটে উঠছে। তারপরে হাউ ডাজ শেক্সপিয়ার ডিসক্রাইব দ্য মিস্ট্রেস চিক্স ইন সনেট নাম্বার 130, সনেট 130তে মিস্ট্রেস চিক্স কেমন করে ডিসক্রাইব করা আছে। তারপর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই কান্ট্রি প্লেজার্স ইন দ্য গুড মর্ন, ঠিক আছে? নেক্সট তারপরে হোয়াট ডাজ দ্য স্পিকার ইন টু হিজ কোয়েমিস্ট্রেস মিন বাই ভেজিটেবল লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট এটা, যে স্পিকার টু হিজ কোয়েমিস্ট্রেসে ভেজিটেবল লাভ বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছেন। নেক্সট তারপরে হুম ডাজ মিল্টন ইনভোক ইন দ্য বিগিনিং অফ প্যারাডাইস বুক 1, এটাও ভেরি ভেরি কতগুলো 5 স্টার, ঠিক আছে? একদম 5 স্টার কোয়েশ্চেন এটা, ঠিক আছে? 5 স্টার খেয়েছে তো সবাই, 5 স্টার, তাই না? তো আমাদের সময় পাওয়া যায়, এখন পাওয়া যায় কিনা যায় না, তো যাই হোক। তো দেখো এখানে মিল্টন প্যারাডাইসের বুক 1 একদম প্রথমে কাকে ইনভোক করছে। নেক্সট তারপরে এক্সপ্লেন দ্য অ্যালিউশন টু দ্য লেভিয়াথন ইন প্যারাডাইস বুক 1। তারপরে হোয়াট ডাজ থমাস গ্রে মিন বাই দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইক। তারপরে ডিফাইন্স মেটোনিমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেটোনিমিটা কি। তারপরে হোয়াট ইজ হাইপারলেজটা কি আমাদের। তারপরে এক্সপ্লেন স্পন্ডি উইথ আ সুটেবল এক্সাম্পল। তারপর এগেন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, হোয়াট ডিড দ্য লাভার রাইট এগেন, হোয়াট ডিড দ্য লাভার রাইট ইট, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে করে রাখবে। নেক্সট তারপর দেখো যে হচ্ছে মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট ইন দ্য লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তারপরে ওয়াই ডাজ দ্য পোয়েট উইশ গুড মর্নিং ইন জন ডান্স পোয়েম দ্য গুড মর্নিং, যে কেন আমাদের কবি গুড মর্নিং উইশ করছেন জন ডানের কবিতায় দ্য গুড মর্নিংতে। তারপর নেক্সট গিভ 2 এক্সাম্পলস অফ এলিজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে করে রাখবে। তারপর নেক্সট ডিফাইন অ্যালিগরি, অ্যালিগরি কাকে বলে, অ্যালিগরি, আচ্ছা অ্যালিগরি তোমাদের আমি একটু বুঝিয়ে দিই, দেখো অ্যালিগরি কাকে বলে, ঠিক আছে? দেখো অ্যালিগরি কাকে বলে, আচ্ছা তোমরা সবাই পালস চকলেট খেয়েছো, যারা যারা খেয়েছো কমেন্ট একটু জানিয়ে দাও। দেখো পালস চকলেটের মধ্যে 2টো ফ্লেভার পাও, তাই তো? পাও তো, বাইরে দেখবে একটু ম্যাঙ্গো ফ্লেভার আর ভেতরে দেখবে একটু হজমেলা ফ্লেভার পাও, তাই না? তাহলে 2টো ফ্লেভার থাকে। অ্যালিগরিও আমাদের ইজ জাস্ট লাইক আ পালস চকলেট।
পালসের মানে যখন দুটো মানে থাকে তেমন অ্যালিগরির মধ্যে দুটো মানে। বাইরে থেকে দেখলে তুমি ভেতরে মানেটা বুঝতে না, তার জন্য তোমাকে ভেতরে যেতে হবে। বাইরে এক ভেতর এক, তাহলে দুটো মানে যখন থাকে তখন হচ্ছে আমাদের অ্যালিগরি, ঠিক আছে। বাইরে থেকে দেখলে মনে হবে বাচ্চা থেকে হলো, বাট ভেতরে ঢুকে যদি তুমি পড়ো তাহলে বলবে বাবা এ তো পুরো একদম সোসাইটাল একটা ক্রিটিসিজম হিসেবে এখানে ফুটে উঠছে, ঠিক আছে। সোসাইটাল নর্মগুলোকে এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যালিগরি মানে হচ্ছে যার দুটো মানে থাকে, ডাবল মিনিং থাকে, বাইরে এক ভেতরে এক, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা বেশ, তারপরে দেখো 25 ইনভেনশনস নেচার চাইল্ড Flair Stave them studies blows. Why does Sydney present the dichotomy between invention study in his one? এটা দেখো 5 মার্কস দিয়েছি, এখান থেকে আবার চলে এসেছে। Let Bezier things devise what is mean by Bezier things, with what are they contrasted. Next তারপরে when in eternal lines to time thou growest, why does the poet say so. Next তারপরে who is alluded to as three-person god in dance batter my heart. তারপরে হোয়াট ইজ প্যান্ডেমোনিয়াম ইন প্যারাডক্স বুক 1 এর 3-person গড, এটা একটু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। এবং তারপরে লাস্ট কোয়েশ্চেন, সরি আর দুটো আছে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করে রাখবে। আর লাস্ট কোয়েশ্চেন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস রিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের কমপ্লিট সাজেশন 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসে। এই যে পিডিএফটা আছে এটা একটু ভালোভাবে যে কোশ্চেনগুলো বললাম তোমরা একটু জাস্ট পজ করে তোমরা নোট ডাউন করে নেবে, এই কোশ্চেনগুলো ভালোভাবে করে রাখবে, তাহলে দেখবে হয়ে যাবে। আর যদি তোমরা কেউ শর্ট নিতে চাও কি করতে হবে, জাস্ট এই ভিডিওটা একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, করে অবশ্যই একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তার সাথে অবশ্যই এই যে ইউনিক কোডটা যেটা বললাম মেজর 2 শর্ট নোট 2026 এটা পাঠিয়ে দিলে তোমাদেরকে কমপ্লিট এই যে একদম 30খানা, ঠিক আছে, একদম কমপ্লিট শর্ট নোটস একদম ফ্রি অফ কস্টে আমি প্রোভাইড করে দেবো তোমাদের, ঠিক আছে। দেখো এখনো সময় আছে, জাস্ট দাদার উপর বিশ্বাস রাখো, মন দিয়ে পড়তে থাকো, দেখবে রেজাল্ট ভালো হবেই হবে, ঠিক আছে। এখনো সময় আছে, হাল ছেড়ো না, ওকে, ঠিক আছে। তো মন দিয়ে সবাই পড়তে থাকো, যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। টাটা, বাই বাই।